বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে এবং একদম বটম লেভেলে আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলেছিলাম যে মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না। যারা সে সময় দাবিয়ে ইনভেস্ট করেছিল, আশা করছি আজকে তাদের পোর্টফোলিওতে তারা দাবিয়ে প্রফিটও দেখতে পাচ্ছে। তবে আজকের এই বর্তমান মার্কেট কন্ডিশনে আপনাদের মাথায় যে সমস্ত কোশ্চেনগুলো ঘুরছে, যেরকম কেপিআইডি টেকের মতন গ্রেট কোম্পানি ডিসকাউন্টে ট্রেড করছে, তার সাথে টাটা টেকনোলজির মতন কোম্পানি বাম্পার ডিসকাউন্টে আজকেও 5% ডাউনে এসেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতন কোম্পানি কন্টিনিউয়াসলি উপরের দিকে চলছে, কালকে 6% উপরে গেছে, আবার আজকেও 2% উপরে গেছে। তো চারিদিকে টোটাল মার্কেটে একতরফা বুল ট্রেন্ড চলছে, অপরদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। তো এরকম মার্কেট কন্ডিশনে আপনাদের মধ্যে থেকে বাছাই করা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি উঠিয়ে নিয়ে এসেছি, যেই কোশ্চেনগুলো আজকের মার্কেট কন্ডিশনে আপনাদেরকে বর্তমান মার্কেটে কিরকম ডিসিশন নিলে সব থেকে বেস্ট অপরচুনিটি ক্রিয়েট হতে পারে বা কিভাবে পোর্টফোলিওকে ম্যানেজ করতে হবে সেই ডিসিশনে আপনাদের যথেষ্ট হেল্প করতে পারে। এরকমই কোশ্চেনগুলো আপনার সাথে ডিসকাস করছি। তো সবার প্রথম কোশ্চেন করেছেন সুমিত সেন। তার কোশ্চেন রয়েছে, দাদা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কি হবে না? আমার মনে হচ্ছে ইন্ডিয়া বর্তমানে কূটনৈতিক দিক থেকে যুদ্ধ করার চেষ্টা করছে। ডাইরেক্ট ঢাল তরোয়াল নিয়ে গিয়ে যুদ্ধ করা অথবা পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ, এরকম যুদ্ধের আশঙ্কা অলমোস্ট জিরো, যেটা আমি প্রিভিয়াস উইকেও আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস করে প্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম যে বর্তমান ইকোনমিক কন্ডিশন হিসেবে না তো ইন্ডিয়া ইকোনমিক দিক থেকে, অন্য দিক থেকে যদি আমি দেখি সামরিক দিক থেকে ইন্ডিয়ার অনেক ক্ষমতা রয়েছে এবং পাকিস্তানকে ধুলিয়ে মিটিয়ে দেওয়ার মতন ক্ষমতাও ইন্ডিয়ার কাছে রয়েছে, যে কোনো সময় পারে। কিন্তু একটা যুদ্ধ করার জন্য ইকোনমিক কন্ডিশন অনেক বড় আমাদের ইকোনমিক হেলথের উপর ডাম্পিং দিতে পারে এবং বর্তমানে ইন্ডিয়া একটা হাই গ্রোয়িং কান্ট্রি, টোটাল গ্লোবাল মার্কেট ইন্ডিয়ার উপর তাকিয়ে রয়েছে, যে কারণে এত বড় গ্রেট সিচুয়েশনে যুদ্ধ করলে সেটা আমাদের ইকোনমির জন্য একটা খারাপ কন্ডিশনে ফেলতে পারে। যে কারণে আমার মনে হয় নরেন্দ্র মোদীর কাছে যথেষ্ট বুদ্ধি রয়েছে, তিনি যথেষ্ট বুদ্ধি কাটিয়ে ঠান্ডা মাথায় আমার মনে হচ্ছে তিনি কূটনৈতিক দিক থেকে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চাইছে, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ইকোনমিকেও বুস্ট করবে, অপরদিকে পাকিস্তানকেও মানে ঠান্ডা করার জন্য যথেষ্ট বা শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। তো সেরকমটাই যদি প্লে হয় তাহলে স্টক মার্কেট বরঞ্চ উল্টো দিকে যাবে, কারণ টোটাল গ্লোবাল মার্কেটে ইন্ডিয়ান মার্কেট বর্তমানে সবথেকে গ্রেট পজিশনে রয়েছে। এফআইআই কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করেছে। তো আমার মনে হয় না যে যুদ্ধের জন্য কোনো ভয় পাওয়া উচিত। আর কোনো কারণবশত যদি যুদ্ধ লেগে যায় ইমিডিয়েট, তাহলে সেখানে মার্কেট ডাউনে আসে, সেটা অপরচুনিটি ক্রিয়েট করবে। নেক্সট কোশ্চেন করেছেন আরেকজন, তিনি বলছেন এফআইআই কি ফাইনালি ইন্ডিয়াতে এন্ট্রি নেওয়া স্টার্ট করে দিল? হ্যাঁ, ডেটা অন্তত পক্ষে সেটাই বলছে। যদি আপনি মানি কন্ট্রোলের ডেটা দেখেন, আপনি সিম্পল গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন মানি কন্ট্রোলে এই মান্থেরই টিল ডেট পর্যন্ত যদি আমি দেখি, তাহলে 27,008 কোটি টাকা অলরেডি কালকের বাইং পর্যন্তই এফআইআই বাইং করে নিয়েছে, যেটা কন্টিনিউয়াসলি এর আগে 5 থেকে 6 মাস ধরে কন্টিনিউয়াসলি নেট সেলার ছিল। এখন কন্টিনিউয়াসলি লাস্ট 11টা দিন ধরে এফআইআই প্রত্যেক দিন অ্যাভারেজ কোনোদিন 2,000 কোটি, কোনোদিন 3,000 কোটি বাইং করেছে। টোটাল এই মাসে যদি আমি দেখি তাহলে 27,000 কোটি টাকা তারা বাইং করেছে। আর এফআইআই টোটাল গ্লোবাল মার্কেট থেকে ইমার্জিং কান্ট্রিতে ছুটে আসবে। চায়নাতেও প্রবলেম আছে, তো ডেফিনেটলি সব থেকে বেস্ট অপরচুনিটি ইন্ডিয়ান মার্কেটে। তো এফআইআই কে তো আজ না হয় কাল ফিরতেই হবে, যেটা আমি অতীতের লাস্ট 2-3 মাস ধরে আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি যে ডাউন মার্কেটে শেয়ার পারচেস করুন। তো এফআইআই তো আসছে, ভবিষ্যতে আরো দাবিয়ে ইনভেস্ট করবে। চলুন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেকটি সাবস্ক্রাইবারের জন্য দুটো সুখবর রয়েছে। নেক্সট মান্থে আমি কলকাতা আসছি সেমিনার করতে। নেক্সট মান্থের সেকেন্ড সানডে অথবা থার্ড সানডেতে আমার হোম টাউন অশোকনগরে একটি সেমিনারের অ্যারেঞ্জমেন্ট করছি, যেখানে 100 টাকা লাঞ্চ ফিস পে করতে হবে, যার জন্য ফ্রি সেমিনার আপনি এনজয় করতে পারবেন। আপনার মনে যত ডাউট থাকবে সামনাসামনি আপনার ডাউট আপনি আমাকে দিয়ে ক্লিয়ার করে নিতে পারবেন। সেমিনারে যদি আপনি অ্যাটেন্ড করতে চাইছেন, আপনার ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে রেজিস্টার করবেন। সেম নাম্বারে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নাম রেজিস্টার করতে পারেন। আর লাস্ট 1-1.5 বছর ধরে আমাকে অনেকেই কোশ্চেন করেছিল, দাদা তোমার অফলাইন ক্লাসের কোনো ব্যবস্থা আছে কিনা? তো আমি কলকাতা আসছি, একটাই অফলাইন ক্লাস করাবো। যারা যারা অফলাইন ক্লাস সামনাসামনি করতে ইচ্ছুক, 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোম্পানি সিলেকশনের প্রসেস, কোন কোম্পানির ডেটা ম্যানেজ করছে কিনা, অথবা কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস বা মার্কেট সাইকেল, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে সামনাসামনি শেখার জন্য আপনারা স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।
লিমিটেড সিট রয়েছে এবং একটাই ব্যাচ আমি কলকাতাতে করাবো। ইন্টারেস্টেড পার্সনরা অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম রেজিস্টার করতে পারেন। আর ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে, এটা একটা অ্যাডভান্টেজ। নেক্সট কোশ্চেন করছেন অমরজিৎ সেন, তার কোশ্চেন রয়েছে টাটা টেকনোলজি এই মুহূর্তে কি কেনা যেতে পারে? তো যদি আমি টাটা টেকনোলজি কোম্পানিটাকে একবার ওপেন করি, আপনার সামনে আমি একবার চেক করে দেখছি। টাটা টেকনোলজি আজকেও এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি অ্যাভারেজ 1টা বাজে, এই মুহূর্তে 5.7% ডাউনে ট্রেড করছে। তো একটা অপরচুনিটি টাটা টেকনোলজির ক্রিয়েট হচ্ছে, কারণ কোম্পানি লিস্ট করার পর থেকে কন্টিনিউয়াসলি ডাউনে এসছে। 1200 টাকা কোম্পানি লিস্ট করার পর 1200 টাকা হাই বানায়, সেখান থেকে সেই দিনের পর থেকে যে ডাউনে গেছে 50% লিস্টিং প্রাইস থেকে ডিসকাউন্টে চলে এসছে। আর আজকে যদি আমি কোম্পানির ট্রেলিং 12 মান্থের রেজাল্ট হিসেবে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, তাহলে মাত্র 28,000 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। ER&D বিজনেস করছে, ভবিষ্যতে গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং ক্লায়েন্ট হাতছাড়া হওয়ারও কোনো চান্স দেখা যাচ্ছে না, কারণ টাটা টেকনোলজি কোম্পানির কাছে নিজের ঘরেই অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে। কারণ টাটা টেকনোলজির প্রোডাক্ট টাটার প্রত্যেকটা কোম্পানিতে ইউজ হয়, সেটা আপনি টাটা এলেক্সা এর কথা বলুন, টাটা মোটরের কথা বলুন, যে কোনো কোম্পানিতে, টাটা গ্রুপের সমস্ত কোম্পানিতে ইউজ হয়। তো নিজের ঘরেই অনেক বড় বড় ক্লায়েন্ট রয়েছে। আর টাটার ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন, তার সাথে টাটার ভরসাও পাচ্ছেন, ডেটা চুরি করবে না। আর যদি আমি এই হিসেবে পি রেশিও দেখি, তাহলে কোম্পানি 42-এর পি রেশিও ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ওরকমই পি ডিমান্ড করছে। আপনি কেপিআইটি টেকেটও দেখতে পাবেন সেম টাইপের। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে কোম্পানির প্রফিট দেখি, তাহলে যেটা 2020-তে কোম্পানির প্রফিট ছিল 250 কোটি টাকা, সেটা ইনক্রিজ করে 679 কোটি টাকায় পৌঁছে গেছে। কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি দেখি, তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার এমনকি ইয়ার অন ইয়ার দুদিক থেকেই গ্রোথ রয়েছে। তো আমার মনে হয় টাটা টেকনোলজি কোম্পানিতে একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। যারা মোটামুটি 2-3 বছর হোল্ড করতে পারবে, এই কোম্পানিটাকে চেক করে দেখা দরকার, একটা ভালো পজিশনে রয়েছে। J&K ব্যাংক, এই কোম্পানিটা নিয়ে প্রচুর কোশ্চেন এসছে লাস্ট 2-3 দিন ধরে, যবে থেকে এই যুদ্ধের কন্ডিশন চলছে। অ্যাকচুয়ালি পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে তারপর থেকে এই কোম্পানিটা অনেক ডাউন এসছে। তো যদি আমি এখানে J&K ব্যাংকটাকে ওপেন করি, একটু ওয়েট করুন। জম্মু কাশ্মীর ব্যাংক যদি আমি ওপেন করি, তাহলে এক সপ্তাহে 10% মতন ডাউনে চলে এসছে। লাস্ট 1 বছর ধরে সেরকম একটা রিটার্ন কোম্পানি প্রোভাইড করেনি। আমি যদি কোম্পানির ফান্ডামেন্টালি আসি, তাহলে মাত্র 4-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেটা একটা গ্রেট পি রেশিও। ভবিষ্যতে যদি আর্নিং গ্রোথ হয়, তাহলে পি এর থেকে ডাউনে যাওয়ার চান্স অলমোস্ট 0। 17% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। কোম্পানির বুক ভ্যালু আছে 114 টাকা, তার এগেন্স্টে কোম্পানি 97 টাকাতে ট্রেড করছে। কোম্পানির টপ লাইন বটম লাইনে একটা মোটামুটি ভালোই গ্রোথ আছে। বটম লাইন তো লাস্ট 4 বছরে 5 গুণ মতন হয়ে গেছে, অলমোস্ট 5 গুণ, 4 গুণের উপরে। তো শেয়ার সেরকম একটা রিটার্ন দেয়নি। তো আমার মনে হয় জম্মু কাশ্মীর ব্যাংক ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে। যারা একটু লম্বা ভিউ রাখতে পারবে, একটু রিস্ক নিতে চাইবে, তারা আমি মনে করি যে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক তারা দেখতে পারেন, একটা গ্রেট পজিশনে রয়েছে। নেক্সট কোশ্চেন করছেন অমরা রাজা, লং টার্মে কোম্পানির ফিউচার কি? আমি একদম ভেরি রিসেন্টলি দেখছিলাম অমরা রাজা কোম্পানির সাথে কেউ কোন একটা কোম্পানি জানে জয়েন্ট ভেঞ্চার করছে। আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি টেসলার সাথেই মনে হয় জয়েন্ট ভেঞ্চারে কিছু কাজ চলছে। আমি এক্সাক্ট নিউজটা আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সেদিনকার নিউজটা আমি রেখেও ছিলাম, আমি হারিয়ে ফেলেছি যে কোথায় রেখেছি। তো অমরা রাজা ব্যাটারি ভেরি রিসেন্টলি একটা বিশাল বড় প্ল্যানিংও করছে তাদের ইভি ব্যাটারির জন্য। আমার মনে হয় আপনার সাথে হয়তো ডিসকাসও করে দিয়েছিলাম। তো সেই হিসেবে আমি বলবো অমরা রাজা ব্যাটারি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং যে হিসেবে কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে, তো আমার মনে হয় কোম্পানি ভবিষ্যতে একটা বড় রিটার্নের চান্স রয়েছে এবং কোম্পানি ক্যাপেক্স প্ল্যানও করছে। কোম্পানিটাকে ডেফিনেটলি চেক আউট করে দেখা দরকার। তবে শর্ট টার্মে কোম্পানিটা কিছু হওয়া নেই। ইন্ডিয়াতে ইভি যদি আমি দেখি, তাহলে ইভি স্টেবিলাইজ হতে মোটামুটি এখান থেকেও 4-5 বছর লাগতে পারে। আর লম্বা রানে যদি আপনি 10 বছরের জন্য কোনো কোম্পানি খুঁজছেন, আমার মনে হয় ইভি ব্যাটারি বিজনেস সেগমেন্টে এই কোম্পানি একটা ভালো এক্সপোজার রাখতে পারে এবং কোম্পানির অতীতের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। অন্ততপক্ষে সাউথ ইন্ডিয়াতে এই কোম্পানি একচেটিয়া বিজনেস করে। তো অমরা রাজাকে লং টার্মে দেখা যায় কোম্পানির ফিউচার খুবই ভালো। নেক্সট কোশ্চেন করছি, এর মধ্যে মার্কেট ডাউন হলে আইটি, ফার্মা, এফএমসিজি, অটো সেক্টরে এন্ট্রি নেওয়া যায় কিনা? আমার মনে হয় মার্কেট যদি এখান থেকে ডাউনে পেয়ে যান, তাহলে যে কোনো ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে। তার মধ্যে এফএমসিজি একটু কম রিটার্ন দিতে পারে, বাকি সমস্ত কোম্পানিগুলো আইটি বলুন, ফার্মা বলুন, এরা সব ভালো ভালো পজিশনে রয়েছে। আইটি থেকে বাছাই করা এমফাসিসের মতন কোম্পানি, এলটিআই, মাইন্টির মতন কোম্পানি এই লেভেল থেকে দেখা উচিত। এবং তার সাথে ফার্মা ইন্ডাস্ট্রিতে ডক্টর রেড্ডির মতন, সান ফার্মার মতন কোম্পানিগুলো চেক আউট করতে পারেন। আমার মনে হয় এই কোম্পানিগুলো ভবিষ্যতে ভালো করতে পারে। ফার্মা ইন্ডাস্ট্রির কোম্পানি নিয়ে যদি আপনারা ভিডিও চাইছেন, অবশ্যই কোশ্চেন করতে পারেন, কমেন্টস করতে পারেন, আমি একটা ডিটেল ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করব। চলুন নেক্সট পয়েন্টে যদি আমি যাই, তাহলে নেক্সট কোশ্চেন করছেন বাজাজ হিন্দুস্তান সুগার এই মুহূর্তে নেওয়া যায় কিনা?
বাজাজ হিন্দুস্তান সুগার আমি অতীতেও আপনার সাথে ডিসকাস করেছি যে এই কোম্পানি, এক সেকেন্ড, বাজাজ হিন্দুস্তান সুগার, বাজাজ হিন্দুস্তান সুগার যদি আমি দেখি গ্রেট পজিশনে রয়েছে এবং ইথানল প্লেইং এ এই কোম্পানি ইন্ডিয়াতে থার্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার। কোম্পানির বুক ভ্যালু 34 টাকা আছে, তার এগেন্স্টে কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস টু বুক হিসেবে 1 টাইমের নিচে রয়েছে। কোম্পানিতে টার্ন অ্যারাউন্ড প্লে করার জন্য যেই যে সাইনের প্রয়োজন এই কোম্পানিটার প্রত্যেকটা সাইন রয়েছে। ভবিষ্যতে কোম্পানি নেট প্রফিটেবল কোম্পানিতে পরিণত হবে, তখন একটা বড় রিটার্নের চান্স কোম্পানিতে দেখা যাচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানি যেরকমই হোক না কেন এখনো কোম্পানি গ্রেট নয়, ভ্যালু হিসেবে কোম্পানি গ্রেট, কিন্তু ফান্ডামেন্টাল হিসেবে কিন্তু কোম্পানি এখনো উইক রয়েছে। তো সেই হিসেবে বলবো এক্সপোজার মেইনটেইন করবেন, 2% থেকে 3% বেশি এক্সপোজার নেবেন না, এবং লং টার্ম ভিউ রাখলে এখান থেকে মাল্টিব্যাগার রিটার্নের চান্স থাকলেও থাকতে পারে, তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। নেক্সট কোশ্চেন করছেন অনুপ চ্যাটার্জি, তার কোশ্চেন রয়েছে সিডিএসএল এ 2 লাখ টাকা ইনভেস্ট করতে চান এবং নেক্সট 5 বছরে কি এ কোম্পানির 3 গুণ রিটার্ন দিতে পারে। দেখুন, যদি আমি সিডিএসএল এর কথা বলি, আমি যদি কোম্পানির ফান্ডামেন্টালে আসি, আমি আমার তরফ থেকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অনেকের হয়তো আমার অ্যান্সারটা পছন্দ হবে না, তবে আপনাকে খুশি করার জন্য আমি আমার নিজের ভিউটাকে চেঞ্জ করব না। আপনারা সবাই জানেন এটা আমার চ্যানেলের মূল মন্ত্র। তো যদি আমি সিডিএসএল কোম্পানিটাকে দেখি, লাস্ট 5 বছরে অলরেডি কোম্পানি 11 গুণ রিটার্ন দিয়ে বসে আছে। কিন্তু যদি আপনি কোম্পানির ইপিএস গ্রোথ দেখেন, তাহলে লাস্ট 5 বছরে কোম্পানি তার ইপিএস কে কি লেভেলে গ্রোথ করেছে, 100 কোটি থেকে 400 কোটি। কোম্পানি সুপার গ্রেট কোম্পানি, ইন্ডাস্ট্রির মার্কেট লিডার, এ নিয়ে কোনো ডাউট নেই। সিডিএসএল কোম্পানির ভবিষ্যৎও ভালো, এ নিয়েও কোনো ডাউট নেই। কিন্তু যদি আমি ফ্রেশ বাইং এর কথা বলি, তাহলে আমার মতন লোক অন্ততপক্ষে 100 বার ভাববে এই ধরনের কোম্পানিতে 100টা টাকা ইনভেস্ট করার জন্য। সেখানে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করছেন, যদি 2 লাখ টাকা আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 3% থেকে 5% হয়, তাহলে আমি বলবো ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে এটাও মানতে হবে যে কোনো কোম্পানির প্রফিট যদি 4 গুণ গ্রোথ করেছে এবং সেম টাইম পিরিয়ডে যদি কোম্পানির শেয়ার প্রাইস 11 গুণ রিটার্ন দিয়েছে, তাহলে সেখান থেকে কোনো কারণবশত মার্কেট আনসার্টেনিটিতে এই কোম্পানির 30 থেকে 40%, এমনকি একটু নেগেটিভ সেন্টিমেন্টে 50% ডাউনে গেলেও যেতে পারে। আমি আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছি না বা আমি আপনাদের ডিমোটিভেট করার চেষ্টা করছি না। দেখুন, কোম্পানি যতই ভালো হোক, বুল মার্কেটে আমরা 2021 থেকে 2024 পর্যন্ত যেরকম রিটার্ন দেখেছি, আমরা মনে করছি হয়তো 2025 থেকে 2026-27 এরকমই বুল মার্কেট চলবে। যদি আপনি মনে করছেন যে কোম্পানিটা অতীতে 10 গুণ রিটার্ন দিয়েছে সেই কোম্পানিটাই ভবিষ্যতে এখান থেকে 2 বছরে বা 5 বছরে 10 গুণ দেবে, তাহলে আপনি ভুল এক্সপেকটেশন রাখছেন। তবে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে আসি, তাহলে কোম্পানির প্রফিট মোটামুটি ঠিক আছে, গ্রোথ করছে। যদি আমি স্ট্রং ইনভেস্টরের অ্যাক্টিভিটিস দেখি, রিটেল পার্টিসিপেশন এখানে কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে স্ট্রং হ্যান্ড কন্টিনিউয়াসলি বিক্রি করছে এবং রিটেল পাবলিক অতীতের রিটার্ন দেখে এই কোম্পানিতে ঢুকছে। আজ থেকে 5টা কোয়ার্টার আগেও এখানে রিটেল পার্টিসিপেশন ছিল 46%, সেখানে স্টেক বেড়ে বর্তমানে 58%, মানে 12% স্টেক সাকসেসফুল ইনভেস্টররা অথবা স্ট্রং হ্যান্ড এক্সিট করেছে, লোভে পড়ে রিটেল ইনভেস্টর এখানে ঢুকেছে। আমি বলবো যদি এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করছেন, 40% 50% ডাউন সাইড রিস্ক বুঝে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি আমি কোম্পানির 1 বছরের এখানে অ্যাকচুয়ালি আজকের দিনে যদি আমি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, তাহলে কোম্পানি অ্যাভারেজ 28,000 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে এবং এখান থেকে যদি আপনি 3 গুণ বা 4 গুণ রিটার্ন ভাবছেন, তার মানে কোম্পানিকে নেক্সট 3 বছরের মধ্যে ধরতে পারেন অ্যাভারেজ 75 থেকে 80,000 কোটি টাকা মার্কেট ক্যাপ করতে হবে। তো সেটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। আর তার সাথে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি, তাহলে 50-এর পি রেশিও, মানে এখান থেকে পি রেশিও বিশাল বড় এক্সপেনশন হবে, সেই চান্সটাও কিন্তু খুব কম। কারণ অতীতের 5 বছরে কোম্পানির পি বিশাল বড় গ্রোথ হয়েছে, তো ইপিএসও রিটার্ন কামিয়ে দিয়েছে, ভালো ইপিএস গ্রোথের সাথে পি এক্সপেনশনও পেয়েছেন। ভবিষ্যতে কিন্তু শুধুই ইপিএস গ্রোথ পাবেন এবং কোনো কারণবশত পি কন্ট্রাকশন হলে শেয়ার প্রাইস কিন্তু ওটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে হবে। মানে এখান থেকে কোম্পানি বর্তমানে 35% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এটাকে যদি আপনি কন্টিনিউয়াসলি অ্যাভারেজ 35 থেকে বাড়িয়ে 40 বা 50% করতে পারেন, তাহলে আমার মনে হয় নেক্সট 2 থেকে 3 বছরে কোম্পানি 4 গুণ রিটার্ন দিতে পারে। তবে শর্ট টার্মে যদি এই কোম্পানি থেকে প্রফিট কামানোর কথা ভাবছেন, তবে ভুল ডিসিশন, এবং নেওয়ার পরে কোম্পানি যদি 30-40% পড়ে যায়, তাহলেও কিন্তু হোল্ড করে বসতে হবে, সেটার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। আর কোনো কারণবশত যদি নেক্সট 2-3 বছরের রিটার্ন না দেয়, তাহলে লং টার্ম হোল্ড করে আপনাকে এই কোম্পানিতে বসে যেতে হতে পারে, কারণ টাইম কারেকশনে কোম্পানি আপনাকে আটকাতে পারে। তবে কোম্পানি ফান্ডামেন্টালি ভালো, ভ্যালুয়েশনে ভালো, ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে, যে কারণে ফেসে গেলেও
আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, আলটিমেটলি লং রানে ফাঁসবেন না, তবে টাইম কারেকশন হওয়ার চান্স রয়েছে। তো আজকে এই অবধি রাখবো। যদি এরপরে আপনাদের আর কোনো ডাউট থাকে বা স্টক স্পেসিফিক কোনো কোম্পানি রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।